আদমের দেহটা রূপান্তর, দেহটা নুরানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ও সোনার মা বোনেরা, আমাদের দেহটা তো বানাইছেন মাটি দিয়া। এই দেহটা হলো মাটির উৎপাদন, মাটির তৈরি। এই জন্য মাটি থেকে যত খাবার উৎপাদন হয়, এই সমস্ত খাবার খাইয়া আমাদের স্বাস্থ্য ভালো রাখি, দেহটাকে ভালো রাখি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সুন্দর রূহটাকে বানাইছেন, এই রূহটাকে কিন্তু মাটি দিয়া বানাই নাই, এই রূহটাকে বানাইছেন আল্লাহ নূর দিয়া। কি দিয়া? দেহ হলো মাটির তৈরি, রুহু কিসের তৈরি? কথা বলেন। রুহু হলো নূরের তৈরি। ও সোনার মা বোনেরা, এই জন্য মাটি থেকে যত খাবার উৎপাদন হয়, এই খাবারটা খাইয়া আমাদের স্বাস্থ্যটা, দেহটা ভালো রাখি। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে তোমাদের স্বাস্থ্য দেহটাকে ভালো রাখো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রুহের খাবারটা দিয়েছি। এই রুহের খাবার হচ্ছে তেলাওয়াতে কুরআন। রুহুর খাবার কোনটা? রুহুর খাবার কোনটা? এই রুহুর খাবার দিতে রাজি আছেন তো? বলেন, খেয়াল করেন। দেহ ছাড়া রুহুর, রুহু ছাড়া দেহের কোনো দাম বলেন আছে নাকি? যে জীবনে কোরআন নাই ওই জীবনে কোনো দাম, যে জীবনে কোরআন নাই ওই জীবনে কোনো দাম, যেই দেহে রুহু নাই ওই দেহের কোনো দাম বলেন আছে নাকি? এই দেহটাকে দামি করতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। এই দেহের থেকে যদি রুহুটা বের হয়ে যায়, আপনাকে ঘরে যত্ন করে রেখে দিবে? বলেন, খাটের মধ্যে রাখবে, যত্ন করে পাঁচতলায় রাখবে? কেন রাখবে না? আপনার দেহ থেকে রুহটা যখনই বের হয়ে যাবে, তখনই আপনার খাট থেকে নামাইয়া ফেলবে, মাথার নিচ থেকে বালিশটা টান দিয়ে কেড়ে নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা গো, দেহ ছাড়া রুহুর, রুহু ছাড়া দেহের যদি কোনো দাম না থাকে, যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনটা কান লাগালে খেয়াল করে শুনুন, এই দেহ থেকে রুহুটা যখন চলে যাবে, তাহলে এই রুহুর খাবার দেওয়ার দরকার আছে কি না? আছে না? বলতে হবে, এসো মোরা কোরআনে পড়ি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআনে পড়ি। আলহামদুলিল্লাহ। অবশ্যই আমাদের জায়গাটা হলো পর্দা জায়গা। আমরা নারী জাত, আমরা মেয়ে, অথবা আমাদেরকে কোরআন এবং হাদিস জানাটা আমাদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আমরা মারা যাব, আমরাও কবরে যাব। যাব কি যাব না? তবে জীবনটা গড়তে হবে কি দিয়া বলেন তো? বলেন কি দিয়া? এসো মোরা কোরআনে ধরি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআনে পড়ি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। একটু বলতে হবে, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো ধরলে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা নামাজি পড়ি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। এসো মোরা নামাজি পড়ি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। নামাজি জীবনের আশা, কবরে বাঁধব বাসা। নামাজি জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা পর্দা করি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা পর্দা করি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। সুবহানাল্লাহ বলেন। ঠিক না বেঠিক? কোরআন ধরার দরকার আছে কি না? জীবনটা গড়ব কি দিয়া? বলেন কি দিয়া? কোরআন দিয়ে আমাদের জীবন গড়তে হবে। সুবহানাল্লাহ। যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম বলেন আছে নাকি? কোরআন ছাড়া জীবনের কোনো দাম আছে? বলেন
কোরআন ছাড়া জীবনের কোনো দাম নাই। তার কারণ রুহু ছাড়া যখন দেহের দাম থাকে না, কোরআন ছাড়া জীবনের কোনো দাম থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? শোনার মা বোনরা কান লাগান, লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কলিজাটা উজালা করলেন, নূরানি করলেন। সুবহানাল্লাহ। এই রুহুটা যখন আরশের দিকে তাকাইছেন, সঙ্গে সঙ্গে দেখতে পাইছেন আরশের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আদি পিতা আদম আলাইহিস সালামের বেহেশতের থেকে হাসি আসলেন। সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে? বেহেশতের থেকে হাসি আসলেন। আব্বা জানা আদম আলাইহিস সালাম হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে পড়েছেন আলহামদুলিল্লাহ। আমরা কি বলবো? কার প্রশংসা? কার প্রশংসা? কেন? বুঝতে হবে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো। দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না। তোমাকেও একদিন যাইতে হবে, ও বুঝে কেন মন বুঝো না। মা গেল, বাবা গেল, তারা তো ফিরে এলো না। সবার আগে দিন যাইতে হবে, বুঝে কেন মন বুঝো না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আদি পিতা আদম আলাইহিস সালাম এই রুহুটাকে পাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে হাসি আসলেন। সঙ্গে সঙ্গে আদি পিতা আদম আলাইহিস সালাম বলেছেন আলহামদুলিল্লাহ। কেন বলেছেন? হে রব্বুল আলামিন, আমাকে আপনি মাটি দিয়ে বানাইয়া আমার মাটির দেহে সুন্দর রুহু দিয়ে জীবন দান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মাটির দেহে আমাকে রুহু দিয়ে আমার জীবনটা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। দিয়েছেন কে? জীবন দান করার মালিককে। এই জীবনের মালিককে। এই জীবনটা কার রাস্তায় চালাতে হবে? কথা বলেন, কার রাস্তায়? আল্লাহর জমিনে চলতে হবে, আল্লাহর আইনটা পুরাপুরি মানতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম রে, তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়ে দিলাম, আবার তোমাকে আমি প্রথম জান্নাতুল ফেরদাউসে দাখিল করলাম। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গা? সব কথাটুকু বলতে পারবো না, সব কথাটুকু বলতে গেলে সময়ই পাবো না। আদি পিতা আদম আলাইহিস সালামকে এই যে সুন্দর করে জান্নাতের মধ্যে রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, আল্লাহ ওই যে আরশের মধ্যে দেখতে পাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মাবুদ ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, আদম রে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। আদম, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আদম রে আমি তোকেও বানাইতাম না। আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি তো সর্বপ্রথম আমাকেই বানাইছেন, তবে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কখন বানালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম রে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে তোকেও বানাইতাম না। হে আদম, যেই নূরেরি ঝলকে দিয়া, যেই নূরেরি ঝলকে দিয়া দুনিয়া করেছি উজালা, কালেমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। গাহিয়া উঠিল বলে বলে মুহাম্মদ আল্লাহর রাসূল, লা ইলাহা, কালিমা লা ইলাহা।
পাকা রবে ফুটে যেছিল একটি গোলাপ ফুল, সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সেই ফুল আমার প্রিয় নবী, জবান খুলতে হবে, সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। লা ইলাহা কালিমা লা ইলাহা। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন। চন্দ্র হাসে সূর্য হাসে হাসেন পৃথিবীতে, আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। চন্দ্র হাসে সূর্য হাসে হাসেন পৃথিবীতে, আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল। আল্লাহু আকবার। ফুলের নাম কি? ফুলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে জমিনও আসমানও আরশ কুরসি লৌহ এই কলম হতো না, কি বলেন? তবে একটু ভালো করে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলমটাকে বলেছিল, আমার হাতে এটা কি বলেন তো, বলেন? এই কলমের মধ্যে যদি কালি না থাকে কলমের কোনো দাম আছে? বলেন? এই লিখতে গেলাম, যদি কালি না থাকে লেখা না হয় টান দিয়ে ফেলে দিই, কথা বলেন ঠিক কি না? এই কলমটার মধ্যে যদি কালি না থাকে এই কলমটার কোনো দাম নাই, কথা বলেন ঠিক না বেঠিক? তবে আমার মা বোনেরা, এই কলমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, কলম রে তুমি ওই আরশের মধ্যে লিখো লা ইলাহা লা ইলাহা। এই কলমকে ডাক দিয়ে বলতেছেন, কলম আরশের মধ্যে লিখো লা ইলাহা ইল্লাল্লাহ। কলম লিখতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কলম লিখতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর ধরে এই কলম আরশের মধ্যে লিখে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু দেখা যায় এই কলমটা হঠাৎ জবান খুলে বলতেছেন, মাবুদ আমি কলম এই যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখি, তবে মাবুদ গো আপনার তো কোনো শরীক নাই, আছে নাকি শরীক? আল্লাহর কোনো শরীক আছে? হে রব্বুল আলামিন আপনার কোনো শরীক নাই, আপনার কোনো অংশীদার নাই। ও মাবুদ আপনার লা ইলাহা ইল্লাল্লাহ নামটা লিখতে গেলে সুন্দর একটি নাম যোগ হয়ে যাচ্ছে, মাবুদ সেই নামটিকে, সেই নামটি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, কলম রে আমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে যে সুন্দর নামটি যোগ হয়ে যাচ্ছে তিনি আমার হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কলম আমি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কলম যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে যায় সঙ্গে সঙ্গে কলমের মাথা খুলে কালি বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কলমের মাথা খুলে
কালি বের হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ও সোনার মা বোনেরা, এই কলমটার মধ্যে কালি না থাকলে কলমটার কোনো দাম থাকবে না। আপনার জীবনটা থেকে রুহটা যেদিন বের হয়ে যাবে, এই রুহু, এই দেহটার কোনো দাম থাকবে না। আপনার জীবনের দাম বাড়াইতে হলে আল্লাহর কোরআন কলিজাই করতে হবে, বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি? আছে নাকি বলেন? কোরআন মানতে রাজি আছি তো? কারা কারা রাজি আছি দেখি? আল্লাহ আমার নওগাঁ মহাদেবপুরের মা বোনদেরকে কোরআন কলিজাই করার তৌফিক দান করে দাও, বলেন আমিন। আল্লাহ কোরআন মানার মতন তৌফিক আমাদের দান করে দাও, বলেন আমিন। সম্মানিত আমার মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালামকে ওই জান্নাতের মধ্যে রেখে দিলেন। তবে খুব ভালো করে কান লাগাইতে হবে, লক্ষ্য করতে হবে। আদি পিতা আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। কোন জায়গায় ব্যথা বলেন? পেটের মধ্যে ব্যথা করতেছে। আল্লাহ কয়, আদম রে, কেন তোর পেটের মধ্যে ব্যথা করতেছে? আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ ওই গন্ধমের দানা আমার পেটের মধ্যে গিয়েছে। আল্লাহ কয়, খাইলি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খাইলি কেন? আদি পিতা আদম আলাইহিস সালাম বলেছে, আমার বিবি হাওয়া আমারে খাওয়াইছে। কে খাওয়াইছে? কে খাওয়াইছে? এই পুরুষ মানুষগুলো নষ্ট করার মূল হলো মহিলারা। কারা? কথা বলেন। ভালো স্বামীগুলো খারাপ করে ফেলে। কথা বলেন ঠিক কি না? পুরুষদের খারাপ করার মূল হচ্ছে নারীরা। কথা বলেন ঠিক কি না? একটা নারী ইচ্ছা করলে তার স্বামীর সংসারটাকে সোনার মতো করে গড়ে উঠাইতে পারে। একটা নারী ইচ্ছা করলে স্বামীর সংসারটাকে তছনছ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কি না? সোনার মা বোনরা খেয়াল করুন, আমিও কিন্তু একজন নারী, ওই ছোট্টবেলা থেকে বুখারী শরীফ পড়েছি। সোনার মা বোনরা খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি কিন্তু একটা মহিলা। তাই বলে কিন্তু আপনাদের ছাড় দিয়ে কথা বলবো না, তার কারণ আমরা একদিন সবাই মিলে মারা যাব, আমাদেরকে কোরআন নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। কার পায়ের নিচে? কার পায়ের নিচে? দিন চলে যাই, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। একটু খেয়াল করবেন, কবরের কথা শুধু। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ডাহিনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে পুল সিরাত, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তুমি জাগরে মুমিন, 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 তুমি। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কবে রে জানি ডাক আসিবে আমার, কবে রে জানি ডাক আসিবে আমার, কবরে যাবার দিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গার কথা? মা বোনরা কোন জায়গার কথা? ও মা, কবরে চলে যেতে হবে মা গো, জীবনটাকে গড়তে হবে কোরআন দিয়া, বলেন সুবহানাল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমার বিবি হাওয়া আমারে খাওয়াইছে। মা বোনদের এখান থেকে একটা শিক্ষা নিতে হবে। অনেক মা বোনদের স্বামী রাস্তাঘাট থেকে গাড়ি চালাইয়া বাড়িতে আসে। কথা বলেন ঠিক কিনা?
আপনার জন্য কামাই করে। আমি গাড়িতে চলাফেরা করে দেখি আপনাদের জন্য কামাই করে, সন্তানদের জন্য কামাই করে, কিন্তু বাড়িতে আসার পরে এই নারীগুলো স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার করে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা বোনেরা, ফাতেমার জীবনী আমাদেরকে রাখতে হবে কলিজায়। ফাতেমা তো জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন, রাবেয়া বসরি কি করেছেন, আসিয়া কেমনে জীবন চালাইছেন, আমাদের জানার দরকার আছে কি আছে না? আছে না? খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আদম খাইলে কেন? বলে আমার হাওয়া আমারে খাওয়াইছে, আমার বিবি হাওয়া আমারে খাওয়াইছে। বলে জান্নাত থেকে বের হয়ে যাও। আজকে যদি একজনের পুরুষ তার স্বামী যদি নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খুব খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি? নাস মানে কি? নাস মানে মানুষ। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, হে মানুষ, আমার জমিনে চলবা, হালাল রিজিক কামাই করবা আর হালালটাই খাইবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তান তোমাদের সুদের রাস্তা দেখাইছে, ঘুষের রাস্তা দেখাইছে। আর এখন একটা ভালো স্বামী, আমি অনেক জায়গায় দেখি, একটা স্বামী যদি গাড়ি চালায় যদি আসে, তার স্ত্রী বলে অমুকের এমনভাবে ভালো চললো, আমাদের চলে না কেন? স্বামীদের কাছ থেকে বেশি নিতে চায়, বেশি খেতে চায়। হে মা বোনেরা, বেশি খাইয়ে পরে কোথায় যাবেন বলেন? স্বামী একটা জিনিস এনে দিলে পছন্দ হয় না, স্বামী একটা জিনিস কিনে দিলে পছন্দ হয় না। খুব কান লাগান, খেয়াল করে শুনেন। এখনই